আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও, আমার রান্না, আমার কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ আপনাকে। তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দুদিন ধরে যা হচ্ছে সেটা হচ্ছে ঢাকায় আজ কিছুদিন ধরে, প্রায় 2-3 দিন ধরেই হচ্ছে এটা। বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে। মানে 2 ঘন্টা পর পর হঠাৎ বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ। এটা কিন্তু অনেক খারাপ। এতে করে ঠান্ডা লেগে যায়, গরম সর্দি লেগে যায়, অসুস্থ হয়ে যায় মানুষ। আর এই বৃষ্টির সময় কিন্তু অনেক মশা হয় ঘরের ভিতরে। তো জানলা একটু লাগিয়ে রাখাটাই ভালো, বা মশার ব্যাট, কয়েল, এগুলো হাতের সামনে রাখাটা ভালো। তো যাই হোক, বৃষ্টিটা আমার মানে খুব খারাপ লাগতেছে, সেটা একটু তুলে ধরছিলাম সকালবেলা। তো এখানে নাস্তা বানাচ্ছে, আবার এখানে এই যে কাপড় ভিজিয়ে দিব, কাপড় আবার এগুলো ভিজাতে হবে। তো একটু তুলে ধরলাম, সব কাপড়গুলো একত্রিত করলাম। আর এখানে এই যে মাছ ভিজিয়ে দিছি, এখানে মাছ ভিজিয়ে দিলাম। আর এই যে থালা বাসন সব ধুইতে হবে এখন। সকালের নাস্তা যা যা খেয়েছি এই আর কি। তো সকালের নাস্তা খেয়ে একটু রেস্ট নিতেছিলাম, তখন দেখি ওই যে আমালা ভাইরা ব্যান গাড়িতে আম আম করে ডাকতেছে, বলতেছে ল্যাংরাম নাকি কি আম বলে, এটা ল্যাংরাম না, মানে অনেক বড় বড় আম, এটা ল্যাংরাম না। তো কি হিমসাগর না কি জানি বলতেছিল, মানে বড় বড় আম আর কি। তো আমি বললাম একটু কেটে খাওয়ান, দেখি কেমন, যদি মজা হয় তাহলে নিব। তো পরে একটু কেটে খাওয়ালো, দেখে ভালোই লাগলো। তো এই যে দেখেন, গিয়ে কিন্তু নিয়ে আসলাম বাড়ির বাইরে, মানে গেটের সামনে, আমাদের বাড়ির গেটের সামনে, মেন গেটের সামনে। তো এই যে দেখেন নিয়ে আসলাম, এখানে প্রায় 2.5 কেজি আম। তো কত বড় বড় আম দেখছেন, 2.5 কেজি আম, এখানে কত বড় বড়, 6টা উঠছে মাত্র। আমটা খেতে অনেক মিষ্টি ছিল, আমি একটু কেটে খেয়ে দেখে আনছি। তো যাই হোক, এই যে এখানে আবার কি করতেছি, এই যে থাল বাসনগুলো ধুয়ে নিতেছি। সকালে যা যা খাওয়া দাওয়া হয়েছে, আবার দুপুরে রান্না বসাতে হবে। মানে প্রতিদিন এক রুটিন, আর ভালো লাগে না। প্রতিদিন সকালে উঠো, নাস্তা খাও, আবার দুপুরবেলা রান্না বসাও, আবার সন্ধ্যায় নাস্তা খাও, মানে একই কাজ, ভাল লাগে না। তো এই যে দেখেন, 2-3টা ভেন্ডি ছিল। তো ভেন্ডিগুলো পচে যাবে, তো পচানোর দরকার কি বলেন, টাকা দিয়ে কিনে আনছি। তো ওই 3টা ভেন্ডি সহ দুন্দুলের সাথে কেটে দিছি। ভেন্ডিও নরম, দুন্দুলও নরম, দোনোটাই নরম, এর জন্য একসাথে দিয়ে কষিয়ে নিলাম। ভেন্ডিও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, দুন্দুলও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো ভালোই লাগে। আলুও দিয়ে দিছি কয়েকটা, ভালো করে কষিয়ে নিলাম। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে সে আবার একটু নাড়া দিচ্ছি। পুরো রান্নাটা একটু একটু করে দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাইতে গেলে কি হয়, আবার লং হয়ে যাবে বেশি ভিডিওটা। মানে একটু পর পরে এসে এসে উঠে উঠে দেখতেছি। এই যে দেখেন, কাঁচামরিচ দিয়ে দিলাম। দুন্দুল তরকারিতে না এমনি পানি ওঠে, এই জন্য না আমি শুকনা শুকনা কষাইছি, পানি দিইনি। এই যে এখন পানি দিলাম, ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো গ্রান আসবে, ঝালও আসবে। তো এই যে দেখেন, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি, জাতীয় মাছ পাঙ্গাস। আমি জাতীয় মাছ পাঙ্গাস এই জন্যই বলি, কারণ এখন বেশিরভাগ ঘরে ঘরে দেখি পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে মানুষ। অনেকে আবার ভ্যাঙ্গায়, পাঙ্গাস কে খায়? ওরে ভাইরে, পাঙ্গাস যে কে খায় এটা বাজারে গেলে দেখবেন। ঘরে ঘরে তো আর মানুষের ঢুইকা যাইয়া দেখা যায় না কে কী খায়। বাজারে গেলে দেখা যায় ইলিশ মাছ বলেন, যে কোনো মাছ বলেন, সব মাছ বিক্রি হওয়ার আগে পাঙ্গাসটাই বিক্রি হয় আগে। পাঙ্গাস, তেলাপিয়া এইগুলো সবার আগে বিক্রি হয়। বাজারে যে মাছালা ভাইরা মাছ বিক্রি করতে যায়, সবার আগে যারা পাঙ্গাস মাছ বাজারে নিয়ে যায় বিক্রির জন্য, তাদের মাছ আগে বিক্রি হয়। তো যাই হোক, আমার মেয়েরা কাটা নেই বলে পছন্দ করে একটু বেশি, পাঙ্গাস মাছে কাটা নেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মেয়ে দুইজনকে নিয়ে একটু বের হয়েছি, শনির একটার দিকে একটু হেঁটে আসলাম, হেঁটে ওদের একটু ঘুরে টুরে নিয়ে আসলাম। তা আসার সময় এই দোকানটা নতুন হয়েছে, বলতেছে 50 টাকা প্লেট। তো আমি বললাম এখানে তো আর খাওয়া যাবে না, আমরা বাসায় নিয়ে যাব পার্সেল।
তো নিতেছি মানে দেখলাম নতুন দোকান তো দেখলাম যে কীরকম খাবারটা বাসায় নিয়ে টেস্ট করব। ভালো হলে আবার নিব। আর সবচেয়ে বড় কথা ভর্তা দেখে লোভ লেগে গেছে। ভর্তা আমাকে 12 মাস দিলে আমি 12 মাসই খাবো, আমার খুব পছন্দ। তো এই যে দেখেন 50 টাকার পার্সেল, আর 50 টাকায় এরকম খাবার পাওয়া যায়, আমি তো দেখে অবাক। এলাকায় আর কি, মানে আমার এলাকার থেকে একটু দূরে, আবার ততটাও দূরে না, নতুন দোকান। তো এই যে ওনাকে 500 টাকার নোট দিলাম, আর এই যে আমি আমার পার্সেলটাও নিয়ে নিচ্ছি। অনেক আইটেমের ভর্তা, বলতেছে যদি ডিম চান ডিম ভেজে দিতে পারবো। তো ডিম ভাজা আমি আর এখান থেকে নিব কেন, ডিম খাবারের মানে ডিম খাওয়ার ইচ্ছে থাকলে তো আমি আমার ঘরে গিয়ে ভেজে দিতে পারবো, মেয়েদের ঘরে ডিম আছে। তো যাই হোক, এখান থেকে আমি ভর্তাটাই নিয়ে নিলাম। ভর্তা বানাতে আমি খুব আলসামি করি, কিন্তু খেতে খুব পছন্দ করি, এই জন্য ভর্তাটাই নিয়ে নিলাম। ডিম লাগলে ওইটা ঘরে ভেজে দিব, না লাগলে নাই। তো এখানে এই যে দেখেন আমি বারবার ভর্তাগুলো দেখাচ্ছি, আমার এত লোভ লাগতেছিল ভর্তাগুলো দেখে। ভিতরে আরও ভর্তা আছে, 4 না 5 আইটেম ভর্তা আমাকে দিছে। তো যাই হোক, ওই যে টাকাটা ওনাকে দিছি 500 টাকা, উনি আমাকে এই যে 450 টাকা দিছে, মানে পার্সেলটা নিছে 50 টাকা। তো যাই হোক, খেয়ে টেস্ট করে দেখি, ভালো লাগলে আবার নিব। যেহেতু ঘরে ভর্তা বানাই না আলসামির কারণে, কিন্তু খেতে খুবই পছন্দ করি, এখান থেকে এসে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, একদম বাসার কাছে চলে এসেছি। আর এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।